কাউকে দিতে হয় না। ওনারা তো বিটিআরসির প্রস্তাবিত খসড়া টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালাকে আইজেডব্লিউ শিল্পের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। রবিবার টিআরএনবি আয়োজিত ইন্টারন্যাশনাল গেটওয়ে আইজেডব্লিউ শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালায় এমন মন্তব্য করেন তারা। আইসিএক্স এর লাইসেন্সিং এর শর্ত অনুযায়ী আইসিএক্স টাকা পাবে আমাদের কাছ থেকে, সেই টাকার 50% সেটা বিটিআরসি। আন্তর্জাতিক ইনকামিং ভলিউম কমে যাওয়া, ক্রমবর্ধমান পরিচালনা ব্যয় বেড়ে যাওয়া, নজরদারির অভাবে দৈনিক ১০০ মিলিয়নের জায়গায় কল কমে ১৩ মিলিয়নে নেমে আসা সহ নানা কারণে ব্যবসা পরিচালনা অসম্ভব বলে জানান তারা। এছাড়া লাইসেন্সের নতুন সংস্করণে আইজেডব্লিউ লাইসেন্সের মেয়াদ শেষে বাতিল হয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে। বিটিআরসির খসড়া নীতিমালায় কিছু সুপারিশ করেছে আইজেডব্লিউ, যেখানে লাইসেন্সের মালিকানায় বিদেশি আধিপত্য কমিয়ে দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করে দেশের টাকা দেশেই রাখার ব্যাপারে মত তাদের। আয়োজনে টিআরএনবি, আইজেডব্লিউর বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ প্রযুক্তি খাতের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 25%ও যেটা ডোমেস্টিক বা লোকাল কোম্পানির যে স্টেকটা আছে, ইভেনচুয়ালি কিন্তু এই নতুন টপোলজি যেভাবে তারা বলছেন সেভাবে বাস্তবায়ন হলে কিন্তু সেটুকু স্টেকও থাকবে না। এবং এটাকে আমরা যেভাবে দেখছি, এটা বহুজাতিক কোম্পানিকে এনকারেজ করারই একটা পলিসি। এখানে লোকাল কোম্পানিকে এনকারেজ করার কোনো আপনার বাস্তব মানে যে সিচুয়েশন বা যা আমরা কিন্তু এটা দেখছি না। তো সেই ক্ষেত্রে আমরা বিটিআরসির সাথে আমরা আলোচনা চলমান। এই যে নতুন টপোলজিতে আসার ব্যাপারে এবং নতুন নতুন সার্ভিস দেওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা কিন্তু পদে পদে এই মোবাইল অপারেটর কিন্তু সৃষ্টি করছে এবং আমরা সাকসেসফুল হতে পারছি না। আপনারা তো জানলেন যে আইজেডব্লিউ যখন অকশনে শুরু করেন তখন ছিল 13.25% রেভিনিউ অনলি ফর দ্য আইজেডব্লিউ। রেস্ট অফ দ্য রেভিনিউ কিন্তু অন্য স্টেক হোল্ডার বিটিআরসি, আইসিএক্স, মোবাইল অপারেটর এদেরকে দিয়ে দেওয়া হতো। মানে টোটাল 100 টাকার মধ্যে 13.25 টাকা আইজেডব্লিউর কাছে থাকতো, যেটা পরে হয়েছে 20 টাকা। তাহলে এখন 13.25 পরে 86.75% টাকায় আসলে মোবাইল বিটিআরসি, মোবাইল অপারেটর এবং আইসিএক্সকে দেওয়া হতো, যেটা এখন 20 টাকা থাকে আইজেডব্লিউর কাছে, বাকি 80 টাকা ডিস্ট্রিবিউট করা হয়। তো যারা বৈধভাবে এই বিজনেসটা করেছে তারা জানে যে কত টাকা তারা কন্ট্রিবিউশন করে এনেছে এবং বিটিআরসি সহ অন্যান্য স্টেক হোল্ডারকে দিয়েছে। কিন্তু যারা অবৈধভাবে করেছে এবং আপনি দেখলেন যে এখানে আইজেডব্লিউতে কতটুকু ট্রান্সপারেন্ট একটা সিস্টেম এখানে, এটাও ধারণা নেই কেন। কারণ অনেকে বলে যে বাংলাদেশ সরকারের বা ব্যবসায়ীরা ব্যবসা করলে কি টাকা রেভিনিউ শেয়ার করতে হয় কিনা বিটিআরসির সাথে।